ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতার শঙ্কা তৈরি হয়েছে। ইরানের হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের তেলের উল্লেখযোগ্য পরিমাণ পরিবহন করা হয়। মার্কিন ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী কার্যত অচল রয়েছে। গতকাল রোববার তাৎক্ষণিকভাবে তেলের দাম ব্যারেলে 20% বেড়ে $80 ঠেকেছে। এ কারণে তেলসহ বৈশ্বিক পণ্য সরবরাহ শৃঙ্খলে বড় বিপর্যয় দেখা দিতে পারে। এই পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতির সামনে নতুন করে বহুমাত্রিক ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশে জ্বালানি খাতে আমদানি নির্ভর হওয়ায় তেলের দাম বাড়ার প্রভাব পড়বে। তেলের দাম বৃদ্ধির নানামুখী প্রভাবে মূল্যস্ফীতি বৃদ্ধি সহ দেশের রপ্তানি খাতেও পড়বে। তাছাড়া মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়লে প্রবাসী আয় ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাংলাদেশের বিদেশের শ্রমবাজার মূলত উপসাগরীয় দেশ নির্ভর। বাংলাদেশ এমন বাস্তবতার পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে দূরবর্তী যুদ্ধ দেশীয় বাজেট ব্যবস্থাপনা ও বৈদেশিক মুদ্রার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ, লোহিত সাগর ঘিরে নিরাপত্তা ঝুঁকি এবং তেলের দামের ঊর্ধ্বগতি সব মিলিয়ে নীতি নির্ধারকদের সামনে এক উচ্চ সতর্কতামূলক পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সংকট, রেমিট্যান্স প্রবাহ ও মূল্যস্ফীতিতে চাপ বাড়বে বলে ব্যবসায়ী, অর্থনীতির বিশ্লেষক সহ সংশ্লিষ্টদের আশঙ্কা। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাতীয় অর্থনীতিকে বলেন, সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে বাংলাদেশ ঝুঁকিতে পড়বে। আর এই সংঘাত যদি 1 মাস বা তার কম সময়ের মধ্যে থেমে যায় তাহলে বাংলাদেশ খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না। তবে এই কর্মকর্তার ধারণা সংঘাত দীর্ঘস্থায়ী হবে না। মধ্যপ্রাচ্য সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী, পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ। এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই সরু জলপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় 20%। প্রতিদিন আনুমানিক 2 কোটি ব্যারেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। পাশাপাশি বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও এ প্রণালী হয়ে যায়। তাই প্রণালীতে সামান্য ঝুঁকির আভাসই আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক দামের প্রতিক্রিয়া তৈরি করে, যার প্রভাব পড়বে বাংলাদেশের সরবরাহ চ্যানেলে। ইউরোপীয় ইউনিয়নের এক নৌ কর্মকর্তার বরাতে রয়টার্স তো অনুরূপ তথ্য প্রকাশ করেছে, যদিও ইরান আনুষ্ঠানিকভাবে নির্দেশ জারির বিষয়টি নিশ্চিত করেনি। তবে বহু বছর ধরে হামলার প্রতিশোধ হিসেবে প্রণালী বন্ধের হুমকি দিয়ে এসেছিল তেহরান। এ প্রেক্ষাপটে জাহাজ চলাচল সীমিত বা বন্ধের ঘোষণার ঝুঁকি বাস্তব, এমন আশঙ্কাই এখন বাজারে প্রাধান্য পাচ্ছে। বাংলাদেশের আমদানি রপ্তানির সিংহভাগ সমুদ্র পথে হয়। দেশের প্রধান বন্দর চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার হ্যান্ডলিং ও জ্বালানি আমদানির বড় অংশ পরিচালিত হয়। ইউরোপ ও যুক্তরাষ্ট্রগামী পণ্যের প্রধান নৌপথ সুয়েজ খাল, যা মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব বলয়ের মধ্যে আছে। লোহিত সাগর ঘিরে হুতি হামলার কারণে ইতোমধ্যেই ওই রুটে ঝুঁকি বেড়েছে বলে জানান বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হারুনুর রশিদ। তিনি জাতীয় অর্থনীতিকে বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে পণ্য পরিবহনে বড় ধরনের প্রভাব পড়বে। যদি রাশিয়া ও চীন এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে বৈশ্বিক বাণিজ্য আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বড় উৎস প্রবাসী আয়, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইনে কর্মরত শ্রমিকদের পাঠানো অর্থ। সংঘাত তীব্র হলে 3 ঝুঁকি সামনে আসে: কর্মসংস্থান অনিশ্চয়তা, লেনদেন ব্যয় ও সময় বৃদ্ধি এবং বিমান চলাচলে বিঘ্ন। নির্মাণ ও সেবা খাতে প্রকল্প বিলম্বিত হলে প্রকল্প ভিত্তিক কর্মীদের আয় কমতে পারে। চুক্তি নবায়ন বিলম্বিত হওয়ার ঝুঁকিও থাকে। তবে তেলের দাম বাড়লে উপসাগরীয় দেশগুলোর রাজস্ব বেড়ে যায়, যা সরকারি ব্যয় বা কাঠামো প্রকল্পে ব্যবহৃত হলে শ্রমবাজার স্থিতিশীল থাকতে পারে। ফলে রেমিট্যান্সের প্রভাব একরৈখিক নয়। সংঘাতের মেয়াদ ও তেলের দামের গতিপথ নির্ধারণ করবে চূড়ান্ত ফলাফল।